هذا النور شفاء صدور فاض وعطر كل لسان. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب يسر ولا تعسر وتمم بالخير. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع. আমরা ইতিমধ্যে 8টি দার্স শেষ করেছি। আজকে আমরা সূরা বাকারা শুরু করব। সূরা বাকারার মূলত পঞ্চম পর্ব এটি, আর দার্স হিসেবে হচ্ছে এটি আমাদের নবম দার্স। এর আগের দার্সে আমরা 7 নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। আজকের এই দার্সে আমরা 8, 9 এবং 10 এই 3টি আয়াতের শব্দে শব্দে অনুবাদ পড়ব এবং এর ব্যাকরণগত যে বিষয়গুলো আছে সেগুলোকে ভেঙে ভেঙে আমরা বোঝার চেষ্টা করব। পাশাপাশি হচ্ছে এখান থেকে আমাদের শিক্ষণীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো জানব এবং আনুষঙ্গিক আরও বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো আগের পর্বগুলো যারা দেখেননি আশা করি তারা ধারাবাহিকভাবে সূরা ফাতিহা থেকে একে একে দার্সগুলো দেখে আসবেন, তাহলে হচ্ছে আপনার দেখাটা সার্থক হবে। তো আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে মুমিনদের আলোচনা করেছিলেন, এরপরে হচ্ছে খুব সংক্ষেপে কাফেরদের আলোচনা করেছিলেন। এখন মুমিন এবং কাফেরদের আলোচনা শেষ হওয়ার পর এবার মুনাফিকদের আলোচনা শুরু হবে, কারণ মানুষের মধ্যে মূলত মৌলিকভাবে শ্রেণী 3 ধরনের হয়। হয় সে মুমিন হবে অথবা সে কাফের হবে। এখন কাফের হলে সে ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, সে অন্য অনেক ধর্মের হতে পারে, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, যত রকমের হতে পারে, এই সব কিছুই মূলত কাফের হওয়ার মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এটা গেল দ্বিতীয় শ্রেণী। আর তৃতীয় শ্রেণী আছে যারা হচ্ছে মুনাফিক, অর্থাৎ তারা উপরে উপরে ঈমান প্রকাশ করে কিন্তু অন্তরে তারা নিফাকি বা কুফরকে লালন করে। বাহ্যিকভাবে নিজেদেরকে মুমিন হিসেবে পরিচয় দেয় আর ভেতরে ভেতরে তারা কুফরিকে লালন করে এবং ধোঁকার আশ্রয় নেয়, তারা কপটতার আশ্রয় নেয়। এই শ্রেণীর মানুষদেরকে বলা হয় হচ্ছে মুনাফিক, যারা হচ্ছে তৃতীয় শ্রেণী। এই তৃতীয় শ্রেণীর আলোচনা এখান থেকে শুরু হয়েছে। তো মুমিনদের ব্যাপারে এবং কাফেরদের ব্যাপারে খুব সংক্ষেপে আলোচনা করা হলেও মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বেশ লম্বা আলোচনা করবেন। অনেকগুলো আয়াত তাদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। যেহেতু মুনাফিকদেরকে চেনা কিছুটা কঠিন, তারা নিজেদের রং পাল্টায় ক্ষণে ক্ষণে, নিজেদেরকে আত্মগোপনে রাখে, ইমানের ব্যাপারটাকে তারা লুকিয়ে রাখে, ফলে তাদেরকে সহজে চেনা যায় না এবং তারা ইসলামের ক্ষতিটাও খুব সহজে করতে পারে, মুমিনদেরকে খুব সহজে তারা ধোঁকা দিতে পারে। এই জন্য তাদের ব্যাপারে সতর্ক করার জন্য, তাদের পরিচয় দেওয়ার জন্য, তাদের উপমা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেশ অনেকগুলো আয়াতে তাদের আলোচনা করেছেন লম্বা করে। তো এখানে দেখেন শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ামিনান নাসি, মানে মানুষদের মধ্য থেকে। ওয়ামিনান নাসি, ওয়া মানে এবং, মিন আন নাসি। এই যে মিন, এই মিনটা হচ্ছে মিন তাবিঈদিয়া। এই মিনটাকে বলা হয় মিন তাবিঈদিয়া। মিন তাবিঈদিয়া মানে এমন একটা মিন যে মিনটা হচ্ছে আংশিক বুঝায় বা একটা অংশ বুঝায়। অর্থাৎ আরবিতে মিন কয়েক রকমের আছে। একটা মিন আছে যেটা থেকে অর্থ দেয়। তো যেই মিনটা থেকে অর্থ দেয়, যেই মিনটা হচ্ছে থেকে অর্থ দেয়, সেই মিনকে আমরা বলি মিন আল ইবতিদাইয়া। মিন আল ইবতিদাইয়া, এই মিনকে আমরা বলি মিন ইবতিদাইয়া। এই মিনের অর্থ হয় থেকে, থেকে। আচ্ছা, আরেকটা হচ্ছে যেটা যেই মিনটা থেকে অর্থ দেয় না। যেমন মেন থেকে অর্থ কখন দেয়? যখন এটা ইবতিদাইয়া মানে কি শুরু, অর্থাৎ যেই মিনটা শুরু বোঝায়। যেমন আমি বললাম যে আমি মসজিদ থেকে বাড়িতে এসেছি, তার মানে আমার এই যে আসার যেই কাজটা, এই কাজটার শুরু ছিল মসজিদ আর এটা শেষ হয়েছে আমার বাড়িতে এসে। অথবা আমি বললাম যে আমি
মানে শহর থেকে গ্রামে গিয়েছি, তাহলে এই যে আমার যাওয়ার কাজটা, এই কাজটা শুরু হয়েছিল শহর থেকে। তাহলে এই যে থেকে যখন দেয় মিন, এই মিনটাকে বলা হয় মিন ইবতিদা ইয়া। ইবতিদা শব্দের অর্থ হচ্ছে শুরু। তাহলে মিন ইবতিদা ইয়া মানে এমন একটা মিন যেটা প্রারম্ভ বুঝায়, শুরু বুঝায়। আর আরেকটা মিন আছে যেটার মানে যেটার অর্থ হচ্ছে আংশিক অংশ, ঠিক আছে, এটা অংশ বুঝায় বা আংশিক বুঝায়। এটার অনুবাদ মানে এক এক সময় এক এক রকম হয়, তবে এটা বুঝায় হচ্ছে আংশিক অথবা অংশ, অথবা সাধারণত তর্জমাতে এটা তর্জমা করা হয় কিছু দিয়ে, অনুবাদ করা হয় কিছু দিয়ে। এই যে মিনটা, এই মিনটার নাম হচ্ছে মিন তাবিঈদিয়া। তাবিঈদিয়া তাবিঈদিয়া শব্দটা এসেছে মূলত বাদুন থেকে। বাদ, এই বাদ শব্দের অর্থ কি? অংশ, কত, কিছু, বাদুন, ঠিক আছে। এই বাদুন থেকে এসেছে তাবিঈদিয়া, মানে যেই মিনটা হচ্ছে অংশ বুঝায়, কিছু বুঝায়। তো এখানে দেখেন আমরা যেই আয়াতের মধ্যে ছিলাম যে ওয়ামিনান নাসি, মানে মানুষের থেকে কিছু মানুষ, এখানে কিন্তু এই মিনটা তাহলে তাবিঈদিয়া হচ্ছে, আংশিক বুঝাচ্ছে। মানে মানুষের মধ্যে সব মানুষ এরকম না, বরং মানুষের মধ্যে কিছু মানুষ, একটা শ্রেণী, এখানে অংশ বুঝাচ্ছে। এই কারণে মিনটা মিনে তাবিঈদিয়া। তো আরবি ভাষায় মিন একটা হারফুল জার হলেও মিনটা কোন জায়গায় তাবিঈদিয়া হয়, কোন জায়গায় ইবতিদা ইয়া হয়। আবার আরেকটা মিন আছে যেটাকে বলা হয় মিন বায়ানিয়া, ওই মিনকে বলা হয় মিন বায়ানিয়া। এটা হচ্ছে মিনের 3 নম্বর একটা প্রকার। আচ্ছা, আমরা এটা মুছে দিই। আরেকটা প্রকার হচ্ছে 3 নম্বর প্রকার। এটা তো ইবতিদা ইয়া 1 নম্বর প্রকার, তাবিঈদিয়া 2 নম্বর প্রকার। আর মিনের আরেকটা প্রকার আছে 3 নম্বর প্রকার, এটার নাম হচ্ছে বায়ানিয়া। বায়ানিয়া, বায়ান মানে তো বর্ণনা করা, মানে যে মিনটা হচ্ছে মূলত ব্যাখ্যার কাজ করে, এই মিনটাকে বলা হয় মিন বায়ানিয়া। বায়ান মানে ব্যাখ্যা, তো বায়ানিয়া, তো মিন বায়ানিয়া। তো এই মিনটা হচ্ছে ওই অর্থাৎ অর্থ দেয়। অর্থাৎ অনেক সময় বিশেষ করে ইসমুল মাউসুল যে থাকে, ইসমুল মাউসুলের মধ্যে যে অস্পষ্টতা থাকে সেটার ব্যাখ্যা দেওয়ার জন্য এই মিনটাকে ব্যবহার করা হয়। যেমন ওয়ামা তাফআলু মিন খাইরিন, কোরআনের মধ্যে এসেছে ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, তোমরা যেই কল্যাণকর কাজ করো। তো মা তাফআলু, তোমরা যা করো, এখন যা বলতে কি, এটার ব্যাখ্যা করা হচ্ছে পরে মিন খাইরিন, অর্থাৎ কল্যাণ। ওয়ামা তাফআলু মিন খাইরিন অর্থাৎ মানে তার মানে তোমরা যে কল্যাণকর কাজ করো এটা আল্লাহ তাআলা জানে। তাহলে ওই মিনটা হচ্ছে মিন বায়ানিয়া। এখন কোরআনের অনুবাদ করার ক্ষেত্রে বা অনুবাদ বোঝার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে যখন একটা মিন আপনার সামনে আসবে, সেই মিনটা হরফুল জার তো দেখলে বুঝে আসে সহজেই, কিন্তু এখন হরফুল জার হওয়ার পরে সেটা কি মিন ইবতিদা ইয়া, নাকি মিনটা মিন তাবিঈদিয়া, নাকি মিনটা হচ্ছে মিন বায়ানিয়া, এটা বুঝতে পারা এবং এটাকে নির্ণয় করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ আপনার সঠিকভাবে তর্জমা বোঝার জন্য এবং করার জন্য। তো আমি এটা মানে প্রসঙ্গক্রমে এসেছে বলে এই 3 প্রকার নিয়ে আমি একটু আলোচনা করে ফেললাম। এখন যারা এই জিনিসগুলো আগে থেকে মোটামুটি জানেন, আরবি ব্যাকরণ যাদের জানা আছে, তাদের জন্য তো এটা সহজ, তারা খুব সহজেই বুঝতে পারবেন। এবার হচ্ছে আমরা আমাদের মূল আলোচনা চলে যাই। ওয়ামিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহ, এবং মানুষের থেকে মানে কিছু মানুষ আছে এরকম মাই ইয়াকুলু, যারা বলে। এই মানটা হচ্ছে মান ইসমুল মাউসুল, মাই ইয়াকুলু, যারা বলে। তো এখানে দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, আমি কিন্তু মানের অনুবাদ যারা দিয়ে করছি, বহুবচন দিয়ে। মূলত মান যে ইসমুল মাউসুল, এই ইসমুল মাউসুলটা কিন্তু এক বচনও হতে পারে, আবার বহু বচনও হতে পারে। মিনের মধ্যে এই মান এটা 2 রকমেরই হওয়ার সুযোগ আছে। মান এটা কি ইসমুল মাউসুল, ঠিক না, এটা একটা ইসমুল মাউসুল। তো এটা মানে এক বচন, শাব্দিকভাবে তো এটা ওয়াহেদ বা এক বচন, কিন্তু এটা মানান বা অর্থগতভাবে বহু বচনও হতে পারে। তাহলে এটা ওয়াহেদ হলো লফজান বা শব্দগতভাবে, কিন্তু অর্থগতভাবে এটা কিন্তু আপনার বহুবচনও হতে পারে, মানে মানান এটা বহুবচন হতে পারে। ফলে মিনের যে অনুবাদ, মানের যে অনুবাদ, এটা যে অথবা যারা 2 ভাবেই হতে পারে, ঠিক আছে। যে বা যারা, যদি আমরা যে অর্থ করি তাহলে এটা মান তার যে শাব্দিক যেই ইয়াটা আছে, যে শব্দগতভাবে এক বচন, সেই দিক থেকে। আর যদি আমরা এটাকে যারা অর্থ করি তাহলে এটা মান
তার যেই মানাগতভাবে অর্থগতভাবে যে সে বহুবচন হওয়ার ক্ষমতা রাখে, সক্ষমতা রাখে সেই দিক বিবেচনায়, তার মধ্যে তার দুই ধরনেরই ব্যবহার হওয়ার শক্তি আছে। তো এখন দেখেন আমরা কি বলছি, ওয়ামিনান নাসি মাই ইয়াকুলু, মানুষের মধ্যে থেকে কিছু মানুষ আছে যারা, এই যে দেখেন যারা, আমরা মানের তর্জমা কিন্তু যারা করছি, কেন এখানে বহুবচনে তর্জমা করছে? কারণ এখানে এই মানুষের মধ্যে থেকে কিছু মানুষ, তাহলে কিছু মানুষ তো একজন না, একাধিক মানুষ, এজন্য আমরা এটা তর্জমা করছি কি দিয়ে? যারা দিয়ে। মানুষের মধ্যে থেকে কিছু মানুষ আছে যারা ইয়াকুলু বলে। তো এখন দেখেন এখানে বোঝার বিষয় যেটা বোঝানোর জন্য আমি এত কথা বললাম, সেটা হচ্ছে এখানে ইয়াকুলু কিন্তু এক বচন হওয়ার পরেও আমরা অনুবাদে কিন্তু বহুবচন দিয়ে করছি, যে মাই ইয়াকুলু, যারা বলে। তাহলে এক বচন হওয়া সত্ত্বেও আমরা এটাকে অনুবাদে বহুবচন দিয়ে করছি, এটার কারণটা কি? এবং আপনারা দেখবেন কোরআনের অনুবাদ যদি খোলেন, তাহলে অনুবাদের মধ্যেও দেখবেন যে সাধারণত এই আয়াতের অনুবাদ বহুবচন দিয়েই করা হয়। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, যারা আরবি ভাষা শিক্ষার্থী, ক্রিয়া সম্পর্কে যাদের আগে থেকে জানা আছে, যে এখানে ইয়াকুলু তো এক বচন, তাহলে এটার অনুবাদ বহুবচন দিয়ে কেন করা হচ্ছে? এই কেনর উত্তর আমি এটা দিলাম যে তাহলে ইয়াকুলু ফেলটাকে এক বচন আনা হয়েছে মূলত মানের শাব্দিক দিক লক্ষ্য করে, কারণ শব্দগতভাবে মান ওয়াহেদ বা এক বচন, ফলে ফেলটাকেও ওয়াহেদ বা এক বচনে আনা হয়েছে। যেহেতু ইয়াকুলুর মধ্যে যে দমিরটা আছে, ইয়াকুলুর মধ্যে ফাইলের দমি তো এখানে হুয়া, এই হুয়া দমিরটা কিন্তু ফিরছে কার দিকে? মানের দিকে। তাহলে আর মান যেহেতু শব্দগতভাবে এক বচন বা ওয়াহেদ, এই কারণে ফেলটাকেও এখানে ওয়াহেদ বা এক বচন আনা হয়েছে। কিন্তু যেহেতু মান সে অর্থগতভাবে বহুবচন হওয়ার সক্ষমতা রাখে, আর এখানে সে আসলে বহুবচনই হচ্ছে ব্যবহারের দিক থেকে, তাই অনুবাদে এসে, অর্থের মধ্যে এসে আমরা এটাকে চাইলে বহুবচন দিয়ে অনুবাদ করতে পারবো, কোনো অসুবিধা নেই। তো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের কাছে খুব বেশি জটিল মনে হয় তাহলে স্কিপ করতে পারেন, কিন্তু যারা আরবি নাহু সম্পর্কে জানেন বা ব্যাকরণ সম্পর্কে জানেন বা বেসিক আইডিয়া যাদের আছে, তারা আমার এই আলোচনাটা আশা করি বুঝবেন এবং এটা থেকে উপকৃত হবেন। তো আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন যে আগে থেকে এই বিষয়টা কারা কারা জানতেন, বা এটা কারা আগে থেকে জানতেন না কিন্তু বিষয়টা নতুন করে জেনে আপনারা উপকৃত হলেন। আচ্ছা, তাহলে আমিনান নাসি মাই ইয়াকুলু, মান ইয়াকুলু, মানুষের মধ্যে কিছু মানুষ আছে মাই ইয়াকুলু, যারা বলে। কি বলে? তাদের বক্তব্য হচ্ছে এটা, আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখিরি, এবং আমরা আখিরাতের উপর ঈমান এনেছি। আমান্না ঈমান থেকে এসেছে। ওয়ামা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন নয়। ওয়ামা হুম বিমুমিনিন, মা নয়, হুম তারা, বিমুমিনিন, ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। এই মাটা হলো মা বিমানা লাইসা। মা, এই মাটার নাম কি? মাটার নাম হচ্ছে, এই মাটার নাম মা বিমানা লাইসা, মা বিমানা লাইসা। তো এই হুমটা হচ্ছে মা বিমানা লাইসার ইসিম, আর মুমিনুন হচ্ছে খবর। তো এখন আমরা সাধারণত যেটা জানি সেটা হচ্ছে যে মা বিমানা লাইসার খবরটা মানসুব হয়। যেমন বাক্যটা আসলে এরকম হওয়া দরকার ছিল যে মা হুম মুমিনুনা, মা হুম মুমিনুনা, বা আমরা এক বচন দিয়া যদি বলি জিনিসটা আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। আমি যদি বলি যে সে মুমিন নয়, তাহলে এটার আরবি কি হবে? মা হুয়া মুমিনান, মা হুয়া মুমিনান, যে সে মুমিন নয়, মা হুয়া মুমিনান। তাহলে মা এই তার খবর কেন সব দিল? এখন বিষয় হচ্ছে সে মুমিন নয়, এই যে কথাটা, এই কথাটাকে যে আমরা অনেক জোর দিয়ে বলতে চাই, অনেক তাকিদ করে বলতে চাই, তাহলে আরবিতে নিয়ম হচ্ছে যে খবরের শুরুতে একটা বা হারফুল জর এনে এটাকে মাজরুর করে দিতে হবে। তাহলে এটা কি বলতে হবে? মা হুয়া মুমিনান না বলে বলতে হবে মা হুয়া বিমুমিনিন, মা হুয়া বিমুমিনিন। এই যে, তাহলে এখন এটাতে অনেক তাকিদ পাওয়া গেল যে সে মোটেই মুমিন নয়, একটা তাকিদ পাওয়া গেল। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মুনাফিকদের ব্যাপারে ওয়ামা হুম মুমিনিন বলেন নাই, শুরুতে বা হারফুল জর এনে কি বলছেন? ওয়ামা হুম বিমুমিনিন, ওয়ামা হুম বিমুমিনিন বলছেন। ফলে এটা তারা যে মুমিন নয়, এখানে আমরা একটা বাড়তি তাকিদ পাচ্ছি। ওয়ামা এবং নয়, হুম তারা, বিমুমিনিন মানে মুমিন, মোটেই তারা মুমিন নয়। অনেক তাকিদ করে আল্লাহ তাআলা এখানে বললেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। তাহলে আপনার এই ওয়ামা হুম বিমুমিনিন অথচ তারা মুমিন নয়, তার মানে তারা যে, আচ্ছা এখানে এই যে বাক্যটা ওয়ামা হুম বিমুমিনিন, এই পুরো বাক্যটাই কিন্তু হচ্ছে হাল হচ্ছে। কিসের থেকে হাল হচ্ছে? ওই যে ইয়াকুলুর যে দমির আছে সেই দমির থেকে হাল হচ্ছে। কারণ মানে মাই ইয়াকুলু, তারা বলে, কি বলে? আমান্না বিল্লাহ, অথবা আমান্না দমির থেকে আমরা ধরতে পারি আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি।
তো তারা আমান্না আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এই কথাটা এমন অবস্থায় বলে যে তারা আসলে মুমিন নয়, ঠিক আছে। কারণ হাল বলা হয় যখন বক্তা একটা কাজ যখন করে বা একটা কিছু বলে তখন তার অবস্থাটা কেমন থাকে সেটাকে বর্ণনা দেওয়া হয়, যেটাকে আমরা ইংরেজিতে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি। তো ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, মানে এই কথাটা যখন তারা বলছে বা তারা ঈমানের দাবি করছে কিন্তু আসলে তাদের মধ্যে ঈমান নেই। ওয়ামা হুম বিমুমিনিন, তাদের মধ্যে ঈমান নেই। তাহলে এই ওয়াওটা তাহলে কি হচ্ছে? ওয়াওটা হচ্ছে ওয়াওয়ে হালিয়া। এই ওয়াওটা ওয়াও হালিয়া, ঠিক আছে। এই ওয়াওটা ওয়াও হালিয়া। আর এই ওয়াওটা কিন্তু ওয়াও আতিফা, ঠিক আছে। এখানে আসলে এই ওয়াও কোনটা কি ধরনের ওয়াও এটা বুঝতে পারাটাও গুরুত্বপূর্ণ, কোন ওয়াওটা কি। কারণ কোন ওয়াওটা কি অর্থে ব্যবহার হচ্ছে এটা আপনি যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু অনুবাদের মধ্যে এসে আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন। তো এই ওয়াওটা ওয়াও আতিফা, কিন্তু ওয়ামা হুম বিমুমিনুনের যে ওয়াও সে ওয়াওটা হচ্ছে ওয়াও হালিয়া, কারণ তার পরের বাক্যটা হচ্ছে হাল বুঝাচ্ছে। তো আশা করি এই পুরো বাক্যটা থেকে আমাদের মানে শব্দে আমরা অর্থটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এখন এখানে বিষয় হচ্ছে মানে মুনাফিকদেরকে কেন মুমিন নয় বলা হচ্ছে, কারণ তারা মুখে মুখে যদিও বলছে যে আমরা ঈমান এনেছি কিন্তু তারা আসলে অন্তর ঈমান আনে নেই, এই কারণে। আর ঈমানের সম্পর্ক প্রথম অবস্থায় মূলত কলবের সাথে বা অন্তরের সাথে, তারপরে হচ্ছে মুখের সাথে। আর যেটা মৌলিক বা মূল অন্তরের বিশ্বাস এইটাই তাদের মধ্যে নেই, ফলে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের খাতা থেকে তাদেরকে বাদ দিয়ে দিয়েছেন। এরপরে আসেন পরবর্তী আয়াতের মধ্যে, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, ইউখাদিউনাল্লাহা, তারা আল্লাহকে ধোঁকা দেয়। ইউখাদিউনাল্লাহা, এটা আচ্ছা এখানে আমরা মানে অনুবাদে যাব। আচ্ছা একবার আমরা প্রথম অনুবাদ দেখি, তারপরে হচ্ছে আমরা এটার একটা ব্যাখ্যায় যাব। ইউখাদিউনাল্লাহা মানে তারা, এই ইউখাদিউনা তো ফেল, আর আল্লাহ তার প্রথম মাফউল, ওয়াল্লাযীনা আমানু তার দ্বিতীয় মাফউল। তো তারা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তবে তারা নিজেদেরকে ধোঁকা দেয়, ওমা ইয়াশউরুন, অথচ তারা তা বুঝে না। এটা হলো শাব্দিক তরজমা। আমি এবার একটু ভেঙে ভেঙে বলি, তবে ভেঙে ভেঙে বলার আগে আপনাদেরকে একটু এখানে এটার দুইটা ক্রিয়ার একটা পার্থক্যের কথা বলি। ইউখাদিউনা, যেটা ইউখাদিউনা, এই ইউখাদিউনা এটা মূলত এসেছে আল মুখাদাআতু থেকে। আল মুখাদাআতু মানে ধোঁকা দেওয়া, এটা বাবুল মুফাআলার একটা মাসদার থেকে ইউখাদিউনা, তারা ধোঁকা দেয়। আর পরের যে ফেলটা ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, ওইটা এসেছে আল খিদাউ থেকে। ওইটা এসেছে আল খিদাউ। আল খিদাউ হচ্ছে খাদা ইয়াখদাউ, বাবে ফাতাহা ইয়াফতাহুর একটা মাসদার, ওখান থেকে এসেছে ইয়াখদাউনা, ওখান থেকে এসেছে ইয়াখদাউনা। তাহলে এই যে দুইটা ক্রিয়া আমরা দেখছি, একটা হচ্ছে ইয়াখদাউন, একটা হচ্ছে ইউখাদিউন, দুইটার অর্থই কিন্তু ধোঁকা দেওয়া, কিন্তু দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? আল মুখাদাআতু, যেটা খদা ইউখাদিউ, এই খদাআর অর্থ হচ্ছে ধোঁকা দেওয়ার চেষ্টা করা, ঠিক আছে। খদা মানে হচ্ছে ধোঁকা দেওয়ার চেষ্টা করা। আর খদা যেটা সুলাসি মুজাররাদ থেকে এসেছে, খদা এটার অর্থ হচ্ছে ধোঁকা দেওয়া। তো এটা ধোঁকা দেওয়া, বাস্তবেই ধোঁকা দিচ্ছে, এটা হচ্ছে খদা। আর খদা যেটা মানে বাবু সুলাসি মাজিদ ফি থেকে এসেছে, বাবুল মুফাআলা থেকে, এটার অর্থ হচ্ছে ধোঁকা দেওয়ার চেষ্টা করা। এখন এটা চেষ্টা করে সে সফল হতেও পারে, নাও হতে পারে, সে চেষ্টাটা করছে। এটা গেল মানে দুইটার পার্থক্য। এবার আসেন আয়াতের মধ্যে দেখেন কোরআন শরীফের যে আমরা বালাগাতের কথা যে বলি, যে কোরআনের শব্দ চয়ন এত চমৎকার, এটা এখান থেকে দেখবেন যে ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু। তো এখানে ইউখাদিউনার এই ওয়াও যেটা দমির, এই ফাইলের দমির ফিরছে কার দিকে? ফিরছে হচ্ছে ওই যে মুনাফিকদের দিকে, ওয়ামিনান নাসি বলে যাদের আলোচনা করো। আমি যে একটু আগে বলেছিলাম যে এখানে যদিও এটা এক বচন শব্দগতভাবে, কিন্তু অর্থগতভাবে এটা বহু বচন। তার একটা প্রমাণ হচ্ছে এখানে দেখেন ইউখাদিউনা ক্রিয়াটাকে এখানে বহু বচনে ব্যবহার করা হয়েছে। তো কারণ বহু বচনে ব্যবহার করার কারণ কি? কারণ এখানে যাদের কথা বলা হচ্ছে তারা কিন্তু একাধিক ব্যক্তি। তো ইউখাদিউনাল্লাহ, তারা ধোঁকা দেওয়ার চেষ্টা করে কাকে? আল্লাহকে। এটা গেল প্রথম মাফউল। আর ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে তাদেরকে, এটা গেল দ্বিতীয় মাফউল। আল্লাযীনা আমানু ইসমুল মাউসুল, আর আমানু তার সিলা, মাউসুল এবং সিলা মিলে হচ্ছে দ্বিতীয় মাফউল, আল্লাহ হলো প্রথম মাফউল। তার মানে তারা মানে মুনাফিকরা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে মানে মুমিন যারা, তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে।
তো এখানে অনেকে এটা তর্জমা করে যে তারা আল্লাহ এবং মুমিনকে ধোঁকা দেয়। তো ধোঁকা কিভাবে দেয়? আল্লাহকে কি ধোঁকা দেওয়া যায়? আল্লাহকে তো ধোঁকা দেওয়া যায় না। এই কারণে এটার অনুবাদে ধোঁকা দেয় না বলে অনুবাদ করা উচিত যে তারা ধোঁকা দেওয়ার চেষ্টা করে কিন্তু তারা সফল হয় না। তো ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহকে এবং মুমিনদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, ওয়ামা ইয়াখদাউনা, এবং মা ইয়াখদাউনা, তারা ধোঁকা দেয় না। এই যে এটা কিন্তু সুলাসি মুজাররাদ থেকে এসেছে, খদা ইয়াখদাউ, ওয়ামা ইয়াখদাউনা, তারা ধোঁকা দেয় না, ইল্লা, তবে, আনফুসাহুম, নিজেদেরকে। তো আরবি ব্যাকরণের একটা সুন্দর একটা নিয়ম হচ্ছে যে এখানে নফি নফি মিলে ইসবাত হয়, বা নাবাচক মিলে হাবাচক হয়ে যায়, নেগেটিভ মিলে পজিটিভ হয়। তো গণিতের যেরকম একটা সূত্র আছে, আরবি ব্যাকরণেরও সেম একটা সূত্র আছে যে নাসূচক মিলে হাসূচক হয়ে যায়। তো এটা কখন হয়? এটা সাধারণত ইল্লার ক্ষেত্রে হয়। তো এখানে মা এটাও নাসূচক, ইল্লাও নাসূচক, এই দুইটা মিলে বাক্যটা হাসূচক হয়ে যাবে। এবং তাহলে ফায়দাটা কি? বাক্যকে তো সরাসরি হাসূচক বলা যেত, এখানে নাসূচক করে তারপরে হাসূচক কেন বানাতে হচ্ছে এই জন্য যে এইভাবে করলে সে বাক্যের মধ্যে একটা বাড়তি তাকিদ পাওয়া যায়। তো এখন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, মানে ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, অর্থাৎ এই যে মানে তারা ধোঁকা দেয় না তবে নিজেদেরকে। তার মানে আমরা একসঙ্গে মিলিয়ে বলতে পারি তারা কেবল নিজেদেরকেই ধোঁকা দেয়। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তবে তারা কেবল নিজেদেরকেই ধোঁকা দেয়। তাহলে দেখেন তারা নিজেদেরকে যে ধোঁকা দেয় এটা তো সুনিশ্চিত, কারণ যারা মুনাফিক, আল্লাহকে ধোঁকা দেওয়ার যারা চেষ্টা করছে, মুমিনদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, তো তারা মুমিনদেরকে ধোঁকা দিতে পারুক বা না পারুক, নিজেদেরকে যে তারা এই কাজের মাধ্যমে ধোঁকা দিচ্ছে এটা তো নিশ্চিত। কারণ এই কাজের মাধ্যমে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরকালে এটার জন্য তারা শাস্তি পাবে, ফলে তারা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, এটা নিশ্চিত। এই জন্য এখানে শব্দটা নিয়ে আসা হয়েছে সুলাসি মুজাররাদ থেকে, আল খিদাউ থেকে, খিদাউন থেকে নিয়ে আসা হয়েছে। পক্ষান্তরে ইউখাদিউনা এখানে নিয়ে আসা হয়েছে মুখাদাআতুন থেকে। এই হচ্ছে পার্থক্য। তাহলে ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুনা, এইখানেও ওয়াওটা হচ্ছে ওয়াওয়ে হালিয়া, এখানেও ওয়াওটা ওয়াও হালিয়া, মানে তারা যে ধোঁকা দিচ্ছে এমত অবস্থায় যে মা ইয়াশউরুনা, তারা অনুভব করছে না। আশ-শুউরু মানে অনুভব করা, আশ-শুউরু শব্দের অর্থ অনুসরণ করা, অনুভব করা, কোনো কিছু ফিল করা। তো এটা সুলাসি মুজাররাদের বাবে নাসারা ইয়ানসুরুল মাজদার, ঠিক আছে, শাআরা ইয়াশউরু, আশ-শুউরু শাআরা ইয়াশউরু মানে অনুভব করা, নাসারা ইয়ানসুরু থেকে এসেছে। তো আশ-শুউরু অনুভব করা থেকে, ওয়ামা ইয়াশউরুনা, তা অনুভব করে না। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে কারো মনে, যে সেটা হচ্ছে যে আমরা তো জানি যে ফেলে মুদরির শুরুতে নফি করার জন্য লা আসে, লা দিয়ে ফেলে মুদরিকে নফি করা হয়। যেমন আযহাবু আমি যাব, লা আযহাবু আমি যাব না, আফআলু আমি করব, লা আফআলু আমি করব না। এখানে কেন ওয়ামা ইয়াশউরুনা এই মা দিয়ে এটাকে নফি করা হলো? মা কেন আসলো? তো এটার বোঝার জন্য আমরা একটু আরেকটা জিনিস দেখি। ঘটনা হচ্ছে যে আমরা জানি যে ফেলে মুদরির মধ্যে দুইটা কাল থাকে, ফেলে মুদরির মধ্যে দুইটা কাল থাকে, কারণ ফেলে মুদরি হচ্ছে মুদরির মধ্যে দুইটা কাল থাকে, একটা হচ্ছে হাল বা বর্তমান, আর আরেকটা হচ্ছে মুস্তাকবিল বা ভবিষ্যৎকাল। ঠিক আছে, দুইটা কাল থাকে, মুদরি মধ্যে বর্তমান থাকে এবং মুস্তাকবিল বা ভবিষ্যৎকাল থাকে। তো এখন যখন লা দিয়ে নফি করা হয় তখন এটা উভয় কালকে নফি করতে পারে লা, কিন্তু যখন শুধুমাত্র মুদরির ফেলে মুদরির মধ্যে থাকা বর্তমান কালকে যদি আপনি নাকচ করতে চান, নেগেটিভ বা নাবাচক করতে চান, তখন তার জন্য আপনি মা ব্যবহার করতে পারেন। তাহলে লা এটা হাল এবং মুস্তাকবিল দুইটাকেই নফি করে, দুইটাকেই নাসূচক বানায়, আর মা এটা ফেলে মুদরির মধ্যে থাকা শুধু বর্তমান যে কালটা আছে এই কালটাকে হচ্ছে নফি করে। ঠিক আছে, তাহলে কোনো ফেলে মুদরির শুরুতে যদি আমরা দেখি যে মা দিয়ে নফি করা হয়েছে, এটাকে নাসূচক বানানো হয়েছে, তাহলে আমরা বুঝে নিব যে এখানে বর্তমান কালটাকে নাকচ করা হচ্ছে, এবং বর্তমান কালটা এখানে মূলত উদ্দেশ্য, মুস্তাকবিলটা এখানে উদ্দেশ্য না। তো এবার আসেন এই আয়াতের মধ্যে ওয়ামা ইয়াশউরুন, এবং তারা অনুভব করছে না, মা ইয়াশউরুনা, তারা অনুভব করছে না, মানে তারা যে নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে এই মুনাফিকি করার মাধ্যমে, এই বিষয়টা মানে তারা নিজেরাও বুঝতে পারছে না। তার মানে বর্তমান অবস্থায় তারা যে ধোঁকার কাজটা করছে এইটা বর্তমান অবস্থাতেই বা ওই কাজটা করার সময় তারা এটা ফিল করছে না, অনুভব করছে না। তো এই বর্তমান কালকে নফি করার জন্য এখানে শুরুতে মা নিয়ে আসা হয়েছে। এরপরে দেখেন ফি কুলুবিহিম মারাদুন, কলবুন শব্দের বহুবচন কুলুব, ফি কুলুবিহিম মানে কি? ফি মানে মধ্যে, আর কুলুবিহিম
মানে তাদের অন্তর, তো তাদের অন্তরের মধ্যে রয়েছে মারাদুন, অসুস্থতা, তাদের অন্তরের মধ্যে রয়েছে মারাদুন, অসুস্থতা। ফাজাদাহুমুল্লাহু মারাদা, তো আগে থেকে তাদের অন্তরের মধ্যে অসুস্থতা ছিল, এখন অতপর জাদাহুমুল্লাহু, মানে অতপর জাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তাদের অসুস্থতাকে আরও বৃদ্ধি করে দিলেন, আরও বাড়িয়ে দিলেন। এখানে যেই মানে জাদাহুম, এই যে জাদা যে ফেল ব্যবহার করা হয়েছে, এটা মূল মাসদার হলো আজ জিয়াদাতু, হ্যাঁ জিয়াদাতুন। এই জিয়াদাতুন মাসদারটা কিন্তু দুই অর্থে ব্যবহার হয়, অর্থাৎ মুতাআদ্দি হয়ে ব্যবহার হয়, লাজিম হয়ে ব্যবহার হয়। কারণ জিয়াদা মানে বৃদ্ধি করা, মানে মুতাআদ্দিও হতে পারে বৃদ্ধি করা, আবার এটা ফেলে লাজিমও হতে পারে বৃদ্ধি পাওয়া বা বৃদ্ধি হওয়া, বৃদ্ধি হওয়া। তো এটা বৃদ্ধি করা বা বৃদ্ধি হওয়া মানে মুতাআদ্দি বা লাজেম, বৃদ্ধি করা হলো মুতাআদ্দি আর এটা হলো লাজেম, দুইভাবেই ব্যবহার হতে পারে। তো আপনি কিভাবে বুঝবেন? যেমন আমি যে বলতে পারি যে জাদাল মাউ, আমি বলতে পারি কি বলতে পারি যে জাদাল মাউ ফিন নাহরি, জাদান নাউ ফিন নাহরি, যে নদীর মধ্যে পানি বেড়ে গিয়েছে, অথবা জাদানিল্লাহু ইলমান, আল্লাহ তাআলা আমার ইলমকে বাড়িয়ে দিয়েছেন, এটা মুতাআদ্দি। আর জাদাল মাউ ফিন নাহরি, নদীতে পানি বেড়ে গিয়েছে, বৃদ্ধি পেয়েছে, এটা লাজিম। দুইভাবে ব্যবহার হতে পারে। তো এটা জেনে রাখা ভালো, তাহলে আর মানে যখন কোনো জায়গায় লাজিম ব্যবহার হবে সেখানে দেখে আর আপনার মানে কনফিউশন হবে না। তো ফাজাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে তো আগে থেকেই নিফাকি ছিল, আল্লাহ তাআলা কি করেছেন? জাদাহুমুল্লাহু মারাদা, তাদের নিফাকিকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। এখানে জাদাটা দুই মাফুল হিসেবে, দুই মাফুল হয় তার মধ্যে, এক হচ্ছে কাদেরকে বাড়িয়ে দিয়েছেন এবং কি বাড়িয়ে দিয়েছেন। তো কাদেরকে বাড়িয়ে দিয়েছেন? তাদেরকে, জাদাহুম হুল্লাহু, আল্লাহ তাআলা তাদেরকে বাড়িয়ে দিয়েছেন। কি বাড়িয়ে দিয়েছেন? মারাদন, অসুস্থতা। তাহলে এটা হলো প্রথম মাফউল আর এটা হলো দ্বিতীয় মাফউল। ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তাদের অসুস্থতাকে বাড়িয়ে দিয়েছেন। ওয়ালাহুম, এবং লাহুম, তাদের জন্য, লা মানে জন্য, হুম মানে তাদের, লাহুম তাদের জন্য রয়েছে, কি রয়েছে? আযাবুন, শাস্তি, আলিমুন, যন্ত্রণাদায়ক, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কি কারণে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে? বিমা কানু ইয়াকযিবুন, এই কারণে যে তারা মিথ্যা বলতো। এখানে দেখেন এই যে বাটা, এই বাটা হচ্ছে হারফুল জার। তো হারফুল জার আমরা যেরকম যে মিনের ক্ষেত্রে দেখেছিলাম যে তিনটা, ইবতেদা ইয়া, তারপরে বায়ানিয়া, তারপরে তাবিঈদিয়া, তিনটা ধরন দেখেছিলাম। বার ক্ষেত্রেও বাও এরকম আরবিতে একাধিক অর্থে ব্যবহার হয়, বা কখনো মাধ্যম বোঝানোর জন্য ব্যবহার হয়, আবার কখনো কারণ বোঝানোর জন্য ব্যবহার হয়। তো ফলে বিমা কানু ইয়াকযিবুনের মধ্যে আমরা এই বাটাকে যদি দেখি, বাটা হচ্ছে মূলত সাবাবিয়া, এই বাটা বা আসসাবাবিয়া, আসসাবাবিয়া মানে কি? মানে যেই বাটা কারণ বোঝায়, এটাকে বা বলা হয় বা আসসাবাবিয়া। সবাব শব্দের অর্থ কারণ, এই যে সাবাবুন শব্দের অর্থ কারণ, তো এই বাটাকে বলা হয় বা আসসাবাবিয়া, মানে বাটা কারণ বোঝায়। তো যেই বাটা বা সাবাবিয়া হয়, এখন মনে করেন একটা জায়গায় যখন বা হারফুল জার ব্যবহার হচ্ছে কোনো একটা বাক্যের মধ্যে, এটা আয়াতের মধ্যে, তখন বাটা কি, বাটা ওয়াসিতার জন্য, মাধ্যম বোঝানোর জন্য, নাকি সহায়তা বোঝানোর জন্য, নাকি অতিরিক্ত, নাকি হচ্ছে এটা আপনার সাবাবিয়া, এটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। এটা বুঝলে তখন আপনি সঠিক অনুবাদটা করতে পারবেন, না করতে পারবেন না। তাহলে বিমা কানু ইয়াকযিবুন, এই যে আয়াতটা, এই আয়াতটার মধ্যে শুরুতে যে বাটা বিমা কানু ইয়াকযিবুন, এখানে এই বাটা বা সাবাবিয়া, বিমা কানু ইয়াকযিবুন। ফলে আর শুরুতে যে মা, এই মাটা মায়ে মাসদারিয়া, তো মা এই পুরা বাক্যটাকে মাসদারে রূপান্তরিত করে দিবে, এইটাকে পুরাটাকে মাসদারে রূপান্তরিত করবে, কারণ এই মাটা হলো এখানে মাটা মায়ে মাসদারিয়া। ফলে বাক্যটা কি হচ্ছে এখানে? বাক্যটা হচ্ছে বিসাবাবি তাকযিবিহিম। এটা একটু বোঝার জিনিস, ভালো করে খেয়াল করেন। বিসাবাবি তাকযিবিহিম মানে তাদেরকে যে, তাদের জন্য যে রয়েছে কঠিন শাস্তি, মানে লাহুম আযাবুন আলিমুন, কেন? বিসাবাবি তাকযিবিহিম, তাদের ওই মিথ্যা প্রতিপন্ন করার কারণে। তাহলে বিমা কানু ইয়াকযিবুন যদিও ফেল, কিন্তু এই মা এটাকে পরে মাসদারে রূপান্তরিত করলে অর্থগতভাবে বাক্যটা হবে এই যে বিমা কানু ইয়াকযিবুনা ইয়ানি লাহুম আযাবুন আলিমুন বিসাবাবি তাকযিবিহিম। তাকযিব মানে মিথ্যা প্রতিপন্ন করা। তাহলে তাদের এই মিথ্যা প্রতিপন্ন করার কারণে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা কানু ইয়াকযিবুন, বাটাস বাই সাবাবিয়া। তো আশা করি এই আয়াতগুলো আজকে খুব
বেশি একটু বিস্তারিত করে ব্যাখ্যা করে পড়ানোর চেষ্টা করেছি। আমরা শব্দ শব্দ অর্থ জেনেছি, পাশাপাশি হচ্ছে যে এখানে ভাষাগত কিছু সৌন্দর্য, যে ইউ খ দিওনা খাদা আর ইয়াখ দাওয়ানোর মধ্যে কী পার্থক্য, পাশাপাশি ওমায়া শহরণ, এটা অনেকেই আসলে জানে না যে ফেলে মুদরির শুরুতে মা কেন আসে, এটা অনেকেরই জানা নেই। আমার মনে হয়েছে যে এটা 90% মানুষই হয়তো জানে না জিনিসটা। তো এটা যারা নতুন করে আজকে জানলেন তারাও আপনারা কমেন্টে জানাতে পারেন যে হ্যাঁ এটা আপনি আগে জানতেন না, নতুন করে জেনেছেন। আর পাশাপাশি হচ্ছে যে আমি তো বলি বারবার যে আপনারা ক্লাসগুলোকে নোট করবেন, এবং আমি আগের মতোই বলি যে যারা আরবি ভাষা পড়েন নাই, শিখেন নাই, আর ভাষাটা শিখে নেন, তাহলে জিনিসগুলো এইভাবে ভেঙে ভেঙে বিশ্লেষণ করে আপনি কোরআনকে কোরআনের ব্যাকরণ দিয়ে, কোরআনের ভাষা দিয়ে একেবারে তার কল কবজা সহকারে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।